আজকের আয়োজনে আপনারা যারা উপস্থিত আছেন, আজকে আমাদের যিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন উনি বাংলাদেশের মানবাধিকার সংরক্ষণের একজন কিংবদন্তি। আপনারা জানেন কিনা জানি না, আর আজকে আমাদের সভাপতি যিনি মামুনা রশিদ সাহেব যে বক্তব্য দিয়েছেন, মানবাধিকারের কিছু অংশই বাঁচে, তার জন্য একটা হাততালি। 2024 সালে 16 ডিসেম্বর বিজয় দিবস আজকে একটি ভিন্ন মাত্রার মধ্যে সেই মাত্রাটি এরকম যে 1757 সালে ফরাসি প্রান্তরে আমরা যে পরাজিত হয়েছিলাম সেটা মির্জাফরদের কারণে। ব্রিটিশ সাম্রাজ্য 200 বছর শাসন করেছিল দেশ। এই শাসনের পরে আমরা ছিলাম আনডিভাইডেড বেঙ্গল, অর্থাৎ ভারতবর্ষে থাকার পরে আমরা লাঞ্ছিত হয়েছি, বিকৃত হয়েছি এবং আমাদের অধিকার থেকে আমরা বঞ্চিত হয়ে যাওয়ার পরে কোনো এক সময় দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে আমরা ওই দেশ থেকে ভাগ হয়ে আমরা পাকিস্তান হয়ে গেলাম। সেই পাকিস্তান হওয়ার পরে আমরা ছিলাম পূর্ব পাকিস্তানে, আর শাসক গোষ্ঠী ছিল পশ্চিম পাকিস্তান। তখনও আমাদের স্বাধীনতা তারা দেয়নি। 1971 সালে আমরা কি করলাম? আমাদের চেতনা বোধ, আমাদের মানবিকতা বোধ, আমাদের সাম্যের বোধ, আমাদের ন্যায় বিচারের বোধ, আমাদের সমতার বোধে আমরা যুদ্ধ শুরু করি। সেই যুদ্ধতে আমরা হলাম স্বাধীন এবং একটি সার্বভৌম রাষ্ট্র। সেই সার্বভৌম রাষ্ট্রে 1971 সাল থেকে শুরু করে আজকে 2024 সাল পর্যন্ত বিভিন্ন সময় বিভিন্ন সরকার এসেছে এবং দেশ স্বাধীন করেছে। আপনারা আজকে যে ইনস্টিটিউটের পক্ষ থেকে অনুষ্ঠানটা আয়োজন করেছে, সেই আয়োজকদের আমি এবং সভাপতিকে, প্রধান অতিথিকে, বিশেষ অতিথিকে আমি বিশেষভাবে আপনারা যে উপস্থিত আছেন আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে অভিনন্দন এবং ধন্যবাদ জানাই। আজকে আমরা এখানে একটি কথা লিখেছি, আমি একটু ভিন্ন কথা, আমাকে খুব সংক্ষিপ্ত সঞ্চালক সংক্ষিপ্ত সময় দিয়েছি, কথা ভিন্ন মাত্রায় বলতে হবে। আজকে আমরা লিখেছি এখানে কি একটু পড়েন সবাই এক নজরে কি লেখা আছে? সাম্য যদি থাকে তাহলে বৈষম্য থাকবে, সাম্য থাকলে কি বৈষম্য থাকবে? থাকবে না। আমি একজন কথা বলছি, আপনারা সবাই জানেন, কিন্তু আমি একটু ভিন্ন মাত্রায় কথা দিব। আপনারা একজন লোকের নাম শুনেছেন, আব্দুল বাকি জয়নাল আবেদিন, সবাই শুনেছেন আপনারা, ছাত্র সবাই। আব্দুল বাকি জয়নাল আবেদিন, হয়তো নামটা একটু কঠিন, ওর পরে আছে এপিজে আবুল কালাম আজাদ। আবুল কালাম অর্থাৎ আব্দুল বাকি জয়নাল আবেদিন। আব্দুল হলো ওনার দাদার বাপের নাম, বাকির হলো ওনার দাদার নাম, আর জয়নাল আবেদিন হলো ওনার বাপের নাম। এরপরে হলো আবুল কালাম। তার মানে ইতিহাসকে আমাদেরকে এইভাবে বুঝতে হবে, সেটা হলো আমাদের দাদা, দাদা দাদা, বাপ, আমি এবং পরবর্তী। এই পরবর্তী প্রজন্মের মধ্যে আমরা, উনি একটি কথা বলেছেন, এপিজে স্যার একটি কথা বলেছেন,
সেই কথায় আজকে আমরা আমাদের মামুনুর রশিদ সাহেব অধ্যাপক অর্থাৎ অধ্যক্ষ এবং উনি অধ্যাপক, উনি আজকে যে প্রবন্ধ উপস্থাপন করেছেন সেই উপস্থাপনের মধ্যে এই কোনটাই বাদ যায়। তার জন্য আমরা একটা হাত আপনাদের নামের আগে লেখা ছিল ইনস্টিটিউট অফ বিজনেস এন্ড টেকনোলজিস, অর্থাৎ গ্রাউন্ড যদি আমরা সবাইকে করিয়ে দিতে পারি তাহলে এবং তার সম্মান রক্ষা করতে পারি তাহলে আমাদের মানবাধিকার থাকবে। মানবাধিকারের তিনটি কম্পোনেন্ট, এই তিনটি কম্পোনেন্ট যদি আজকে থেকে আমরা মনে রাখি তাহলে আমরা বৈষম্যের শিকার হব না, বৈষম্যহীন সমাজ হবে। তিনটি কম্পোনেন্ট হলো মানুষের জন্ম, মানুষের জন্ম থেকে মৃত্যুর কাল পর্যন্ত এবং মৃত্যুর কালে তাকে যে সৎকার করা হয় সেই সৎকার পর্যন্ত, এটা হলো মানব। এই মানবাধিকার তিনটি কম্পোনেন্ট। এই তিনটি কম্পোনেন্টে আমরা যখন জন্মগ্রহণ করি তখন কিন্তু মাতৃগর্ভ থেকে আমরা যখন আসি তখন কিন্তু আমরা ক্রন্দন করি, শব্দ করি। এই শব্দটা এই 1948 এ ইউনিভার্সাল অফ ডিক্লারেশন রাইটস এ যে প্রথম কম্পোনেন্ট ছিল সেই কম্পোনেন্ট হচ্ছে রাইট টু স্পিচ, কথা বলার। তার মানে আমরা জন্মগ্রহণ করেই আমরা ক্রন্দন করি, কথা বলার এই অধিকার আমাদের জন্ম। জন্মের পরে আমাদের অধিকার যেটা শুরু হয় সেই অধিকার হলো আমাদের অন্যান্য অধিকার। সেটা আমাদের শিক্ষার অধিকার, সেটা আমাদের বেঁচে থাকার অধিকার, সেটা আমাদের খাদ্যের অধিকার, সেটা আমাদের সংস্কৃতির অধিকার, সেটা আমাদের রাজনীতির অধিকার, যত প্রকার অধিকার আছে এই অধিকারটুকু আমাদের জন্ম থেকে মৃত্যুর আগ পর্যন্ত থাকে। আমরা যখন মারা যাব ধর্ম বর্ণ নির্বিশেষে আমাদেরকে কেউকে কবরস্থ করা হবে, কেউকে কফিনে দেওয়া হবে, কেউকে চিতায় পোড়ানো হবে, মানে যার যার ধর্ম অনুষ্ঠান শেষ করা হবে। এই ধর্ম অনুষ্ঠান শেষ করাও এইটাও তার একটি মানবাধিকারের পর্যায়ে। অর্থাৎ যখন আমরা হিউম্যান রাইটসটা পড়বো তখন আপনারা বুঝবেন যে মানবাধিকার এইটাও পড়ে। আজকে আমাদের দুইটা জিনিস চিন্তা করতে হবে। 16ই ডিসেম্বরে যে শহীদরা আত্মদান করে আমাদের এই দেশ এবং জাতিকে দিয়েছে তাদের জন্য আমি বিনম্র শ্রদ্ধা এবং তাদের বিদেহী আত্মার প্রতি শান্তি কামনা করছি। সাথে সাথে 24 সালের 5ই আগস্টে যারা আজকে আমাদের এই মানবাধিকারের জন্য যুদ্ধ করে দেশকে স্বাধীন সার্বভৌমের একটি বড় কম্পোনেন্ট নিয়ে গেল, সেই কম্পোনেন্টের মধ্যে তাদেরকে এবং তাদের বিধির আত্মার শান্তি কামনা করি। যারা অসুস্থ আছে তাদের আমরা সুস্থ রাখি। আজকে বলতে হয় যে আবু সাঈদ তার জীবনের বিনিময়ে অর্থাৎ সে বুক পেতে দিয়েছে জাতির জন্য। আজকে মুগ্ধ বলেছে কার পানি লাগবে, এই পানি হলো সঙ্গ, এই পানি হলো সঙ্গ। তার মানে এই পানির পথেই আমাদের চলতে হবে এবং অন্য যারা যারা মৃত্যুবরণ করেছে তাদের প্রতিও আমাদের খেয়াল রাখতে হবে। এই খেয়াল যদি আমরা না রাখি তাহলে আমরা ক্ষতিগ্রস্ত। কিভাবে ক্ষতিগ্রস্ত হব? আমরা গত 15 বছরের যে শাসন ছিল, যে নিষ্পেষণ ছিল, যে নিপীড়ন ছিল, যে নির্যাতন ছিল, সেটা কিছুটা অবসান হয়েছে। পরবর্তী সরকার কি করবে আমরা জানি না, আমরা ভবিষ্যৎবাণী করতে পারি। এপিজে আবুল কালাম স্যারের একটি কথা আছে, মানুষ অভ্যাসের দাস। আর আমরা মানবাধিকারের ক্ষেত্রে উনি আরেকটা কথা বলেছেন, অভ্যাস মানুষের দাস। মানুষ অভ্যাসের দাস না, অভ্যাস মানুষের দাস। তাহলে আমরা যদি অভ্যাস মানুষের দাস করতে পারি তাহলে আমাদের মানবাধিকার হবে। আমি আপনাদের একটি কথা বলছি, সেটা হলো রাইট টু গড, আমাদের কনস্টিটিউশনে বলা আছে।
আপনারা পথে হেঁটেছেন না? একটা ছোট্ট পথ, গলি পথ আছে না প্রত্যেক রাস্তায় হাঁটার জন্য? ওই হাঁটার পথের মধ্যে দেখবেন ওখানে দোকান বসানো, ওখানে দেখবেন পুলিশের কি টহল বসানো, ওখানে দেখবেন পুলিশ ঘর নির্মাণ করেছে, ওখানে দেখবেন পুলিশ কি করেছে, বিল্ডিং তৈরি করেছে, ওখানে এসিরা বসে। এটা বোঝার চেষ্টা করে, তার মানে যে তাদের ন্যূনতম সামান্যতম যদি জ্ঞান থাকতো, রাষ্ট্র যারা পরিচালনা করেন তাদের যদি সামান্যতম জ্ঞান থাকতো যে পথচারী হাঁটার জন্য একটি পথ তৈরি করা হয়েছে এবং সেই মানবাধিকারের মধ্যে, হিউম্যান রাইটস এর মধ্যে যে কম্পোনেন্ট গুলো আছে সেই কম্পোনেন্ট গুলো আমাদের দেশে রেটিফাই করা হয়েছে। আপনারা জানেন আমাদের দেশে একটি কনস্টিটিউশন আছে, পৃথিবীর সবচেয়ে বড় লিখিত কনস্টিটিউশন। আমেরিকার মতো দেশে, ব্রিটেনের মতো দেশে 4টা 5টা 12টা 15টা 30টার মধ্যে একটি কনস্টিটিউশন, আর আমাদের দেশের কনস্টিটিউশন হয় 264 পৃষ্ঠা 65 পৃষ্ঠা। মেন্টাল হসপিটালে পাঠানো, তার মানে মেন্টাল হসপিটালে পাঠানোর একটি কারণ যে পৃথিবীর সভ্য কান্ট্রি যারা আছে এখন বর্তমান সভ্যতার বহিঃপ্রকাশ যাদের ক্ষিপ্রে শিখতে বেরোচ্ছে তাদের মাত্র একটি মেঘনা কার্ড আছে, একটি বিল অফ রাইটস আছে, একটি পিটিশন অফ রাইটস। আমেরিকার কনস্টিটিউশন খুব ছোট কনস্টিটিউশন, আপনারা দেখেন পড়ে বিভিন্ন দেশে। কানাডিয়ান কনস্টিটিউশন ছোট্ট কনস্টিটিউশন, আর আমরা বাংলাদেশের কনস্টিটিউশন এত বড় কনস্টিটিউশন। কিছু সময় আগে আমরা বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি জাতীয় সঙ্গীত, জানাচ্ছি না? এই রবীন্দ্রনাথের একটি শেষ কথা বলি। এই রবীন্দ্রনাথ তার জাতীয় সঙ্গীত একমাত্র কবি যার পৃথিবীতে মানে 2টা দেশের জাতীয় সঙ্গীত লেখা। আমাদের দেশ পাশের দেশের জাতীয় সঙ্গীত, ঠিক আছে? আমাদের জাতীয় কবি যিনি ছিলেন, আজকে আপনারা যে স্বাধীনতা পেয়েছেন সেই স্বাধীনতার প্রতি আপনারা উপস্থিত যারা আছেন তাদের প্রতি আমি বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি। ভুলে গেছিলেন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম, কিন্তু 5ই আগস্ট, জুলাই থেকে 5ই আগস্ট পর্যন্ত কাজী নজরুল ইসলাম ছাড়া আপনারা একটি পাও প্রসার হতে পারেন। আপনারা আজকে কাজী যাদের কাছে মোবাইল ফোন আছে, এখন না মোবাইল ফোন দেখবেন, কাজী নজরুল ইসলামের একটি কবিতা আছে রাজা, পড়ে দেখ। রাজা প্রজার মধ্যে যা লিখে গেছে সেই রাজা প্রজারা তাই করছে। আমাদের কনস্টিটিউশন লেখা আছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। যদি আমরা যদি প্রজা হই তাহলে রাজা রানী কোথায়? রাজা রানী কোথায়? আমাদের কনস্টিটিউশন যিনি লিখেছে আমাদের স্যারকে আমরা শ্রদ্ধা জানাই, ওনাকে আল্লাহ অনেক হায়াত দিক। ডক্টর কামাল হোসেন স্যার হেল্প করেছে, যিনি কনস্টিটিউশন লেখার জন্য হেল্প করেছেন। আমার স্যার উপস্থিত আছে, তিনি হলো মডার্ন কনস্টিটিউশনের জনক কেসি। মডার্ন কনস্টিটিউশনের জনক কেসি কনস্টিটিউশন লেখার সময় উনি বলেছিলেন যে কনস্টিটিউশনে কমপক্ষে 3টা কম্পোনেন্ট আনতে হবে। হিউম্যান ডিক্লারেশন মানে 1948 সেটা আনতে হবে, তারপরে লেবার অর্গানাইজেশনের যে কনভেনশন গুলো আছে সেই কনভেনশন গুলো, এবং সেই আরেকটা কম্পোনেন্ট আনতে হবে, সেটা হলো পৃথিবীতে যতগুলো ইতিহাসবেত্তা, দার্শনিক, রাজনীতিবিদ তাদের জীবন আচরণ থেকে তারা যা কিছু বলে গেছে তার মধ্যে কিছু আনতে হবে। সেটা হলো সেই হলো তার মধ্যে কি আনতে হবে? আমাদের রাইট টু কালচার। আজকে যে কালচার আপনারা পরিবেশন করছেন সেই রাইট টু কালচার হলো আমাদের কনস্টিটিউশনের অধিকার। আপনার চিন্তা করার অধিকার কনস্টিটিউশনের অধিকার, আপনার পথ চলার অধিকার কনস্টিটিউশনের অধিকার, আপনার মানে শিক্ষার অধিকার কনস্টিটিউশনের অধিকার, মানবিক সাম্যবোধ, ন্যায় বিচার এটা আপনার কনস্টিটিউশনের অধিকার। কিন্তু আজকে আপনারা যারা উপস্থিত আছেন আপনারা অনেক বিজ্ঞজন, আপনারা আমাদেরকে যা দিয়ে গেলেন, আমাদেরকে বয়স প্রায়
শেষই বলতে এই আপনাদের জন্য আপনারা যারা আজকে উপস্থিত হয়েছেন, আমি একটু প্রিন্সিপালের কাছে জেনেছি হয়তো এই বিশ্ববিদ্যালয় একটি ছাত্র সভা শহীদ হয়েছে। তার বিদেহী আত্মার শান্তি কামনা করে এবং এই 24-এ গণঅভ্যুত্থানে যারা ছিল তাদের জন্য অন্তত আমরা এক মিনিট নিরাপত্তা পালন সবাই চাই। তাহলে আমাদের সেই দেশে জ্ঞানী এবং পরিজনের মূল্যায়ন করা হয় না। আপনারা আজকে আমাদেরকে এনে যে সম্মানিত করেছিলেন সেই সম্মানের জন্য আপনাদের প্রতি আমি গভীর সমবেদনা, অভিনন্দন এবং এই প্রতিষ্ঠান মানে সমৃদ্ধি কামনা করে আমি